কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে বোরো মৌসুমে অস্থায়ী কুঁড়েঘর বা গোলাঘর তৈরি করে প্রায় ৪৫,০০০ কৃষক ৬ মাস বসবাস করেন। স্থানীয়ভাবে তারা জিরাতি নামে পরিচিত। পরিবার থেকে দূরে গবাদি পশুর সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয় তাদের। সেখানে নেই সুপেয় পানি, স্যানিটেশন বা চিকিৎসার মতো মৌলিক সুবিধা। করিমগঞ্জের নিয়ামতপুর গ্রামের কৃষক তৌফিক আহমদের মতো অনেকেই কষ্টের এই জীবন বেছে নেন শুধু ফসলের আশায়। সম্প্রতি বছরগুলোতে বজ্রপাতে কৃষকের প্রাণহানিও ঘটছে। আমরা কষ্টে আছি, পানির অভাব বা খাওয়ার অভাব, কোনো কিছু খাইতে পারি না, কষ্টে দিন যাপন যাইতেছে আর কি। স্বাস্থ্যসম্মত একটা টিউবওয়েল বা একটা স্যানিটেশন সরকার যদি একটু দেয় আমাদেরকে, তাহলে আমাদের কৃষকগুলো অনেকেই সুবিধা হয় আর কি। কার্তিক অগ্রহায়ণে হাওরে ঘর তুলে বোরো চাষ শুরু করেন তারা, আর বৈশাখ জ্যৈষ্ঠে ধান কেটে ফেরেন ঘরে। ধান হইলে খাই তারা মাদু নেগা পর না তো শেষে। কৃষি বিভাগের মতে খাদ্য, পানি ও স্যানিটেশন নিশ্চয়তা করা গেলে এইসব খাদ্য সৈনিক আরও বেশি উৎপাদনের ভূমিকা রাখতে পারবেন। আমরা জনস্বাস্থ্য প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বলেছি, তাদের যাতে একটু সুপেয় পানির ব্যবস্থা করা যায় এবং তাদের পয় নিষ্কাশনটাও যাতে উন্নত করা যায়, এই জন্য আমরা চেষ্টা করছি। আশা করছি জেলা প্রশাসন থেকে আমরা এবছর কোনো সহায়তা পাব। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সহ হাওড় অঞ্চলে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন হাজারো জিরাতি কৃষক। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।